রাত্রি 11টা বেজে গেছে। এই যে ওরা এখনো চলছে, খাতা নিয়ে বসে আছে। যাবো কি করে জানো? কি করে বলবি তো নাকি? নকল চুল লাগিয়ে। নকল চুল লাগিয়ে স্কুল যাবি? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। অনেক সকালে উঠেছি জানো তো, কিন্তু এখন ঘড়িতে বাজে 8টা। অ্যাকচুয়ালি ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আমি একটু মায়ের সাথে বসে বসে কথা বলছিলাম। তো এই ওপরে জাস্ট এলাম, চা নিয়ে এলাম। সুরজিৎ শুয়ে আছে, ওকে ডাকবো। 8:45 মতো বাজে এখন ঘড়িতে। এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। ঠান্ডা লেগে গেছে জানো তো, একটু ঠান্ডা লেগে গেছে, কেননা মাঝখানে কটা দিন গরম পড়ে গিয়েছিল, আবার ঠান্ডাটা আবার পড়েছে। গলা ফলে একটু ব্যথা করছে, কালকে ঘাড়েও ব্যথা করছে। যাই হোক, যেখানেই ব্যথা করুক কাজ তো করতেই হবে আলটিমেটলি, না? লাইফটাকে তো এরকমভাবেই চালাতে হবে। আর এখানে দেখো তেলটা দেখো পুরো জমে গেছে। এই তেলটা ইউজ করি, নারকোল তেল, বাট জমে গেছে। এটাকে এখন এই জানলায় রোদ আসে তো, তাহলে রোদে দিয়ে দিচ্ছি। চলো চাটা খাওয়া যাক। শীতকালে ঠান্ডা জল খেতে যা কষ্ট, আমাদের তো মনে হয় গলা দিয়ে নামে না। হচ্ছে সোনপাপড়ি আনা হয়েছিল, দেখো এবার বারবার করে ডাব্বাটা খুলে খুলে না হাওয়া লেগে সোনপাপড়ি শক্ত হয়ে গেছে। তো যা ছিল ছেলেকে দিয়ে দিয়েছি। আর এই যে 1.5খানা ছিল, অর্ধেকটা মনে হয় সুরজিৎ খেয়েছে, আর এই একটা পড়ে আছে, এটা আমি এখন চা দিয়ে খাবো। শেষ, দেখি আবার আনতে হবে। অ্যাকচুয়ালি এইসব টিফিন থাকলে না, যখন হয়তো তোমার সকালবেলা উঠে অনেক সময় টিফিন করতে ইচ্ছা করে না, এইসব দিয়ে কাজ মেটানো গেলেও হয়তো যেতে পারে। ঘরে যদি কোনো টিফিন হয়তো স্টক করা থাকে, তো ছেলের স্কুলের জন্য, সেই জন্যই আমি কিছু কিছু জিনিস স্টক করে রাখি। এদিকে চাটা পুরো ঠান্ডা হয়ে যাবার জোগাড় বলতে পারো। তো আমি বসেই পড়েছি, আমার তো ঠান্ডা চা খেলে খুবই অসুবিধা হয়। তো ওকে যখন আমি বললাম, ও তারপরেও মানে ওয়াশরুম থেকে এসে ও চা খেতে বসলো। সকালে টিফিন কমপ্লিট করে যত বাসি কাজ ছিল আর কি, পুরোপুরি ডিপ ক্লিনিং করেছি। এই রুমটাকে আমি ডিপ ক্লিনিং করেছি, স্টাডি রুমটাকে। আর ওইদিকে আছে আমাদের রুমটা, এই রুমটাকেও হয়েছে, এটাকেও ডিপ ক্লিনিং করেছি। তো এখন যাব স্নান করতে। তার কারণ হচ্ছে সব কিছু কাজকর্ম হয়ে গেছে, আপাতত স্নানটাই হয়নি। আর যেহেতু আগের দিনকে ভোগ খেতে গিয়েছিলাম মন্দিরে, তোমরা আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, তো সেই জন্য আগের দিন কোনো মাংস আনা হয়নি। রাত্রিবেলা একটু কাবলি চানার তরকারি আনা হয়েছিল, রুটি করা হয়েছিল, তো ওটা দিয়েই রাতের ডিনারটা সারা হয়েছে। তো আজকেও যেন মাংস আনা হয়েছে। তো রান্নাবান্না কিচ্ছু হয়নি এখনও, স্নান করে গিয়ে রান্নাবান্না করব। তো চটজলদি রান্নাবান্না করতে হবে। সুরজিৎ সকালবেলা লাঞ্চ নিয়ে যায়নি, আজকে টিফিনটা খেয়ে গেছে। কখন হয়তো এসে বলবে যে খাবার দাও, খাবার দাও, আমরা তো খাবার দিতে পারবো না। তো এখন 11:30 বাজতে যাচ্ছে, 12টার মধ্যে চান কমপ্লিট করে তো এখন আমি কিচেনে যাব। হয়ে গেল, যা হোক করে স্নান কমপ্লিট হয়ে গেল। যাই দেখি, আর বাইরে আজকে রোদ্দুরটা কিন্তু দারুণ বেরিয়েছে। অলরেডি আমি সকালবেলা একটা ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড় কেচে, আর এই দেখো সব ছাদে মেলে দিয়েছি। এই যে পুরো ছাদ মেলা হয়ে গেছে। সকালের দিকে স্নান করে ভাবছি গায়ে একটু রোদটা লাগিয়ে চলে এসেছি কিচেনে একটু আলুটা বয়েল করতে। কারণ চিকেন বানাবো, তো আলুটা একটুখানি ভাবছি বয়েল করে নিই। তো আলুটা বয়েল করা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেবো। আর একটা জিনিস কী বলো তো, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, আমি না আলুটা সেদ্ধ করেছি, বাট আমি আলুটা ভাজতেই ভুলে গেছি। তো কি করা যাবে, পেঁয়াজটাকে অর্ধেক ভেজে তুলে নিয়ে আবার আবার আমি আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো এদিকে আলুটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকু পেঁয়াজ তুলেছিলাম ওইটুকু পেঁয়াজ আবার কড়াইতে দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নেবো। আর আজকের চিকেনটা আমি খুবই কম মশলা দিয়ে চিকেনটা বানাবো, কারণ বেশি মশলা দিয়ে চিকেন বানাতে না বানিয়ে খেতে এখন আপাতত আর ইচ্ছা করে না। তো সেই জন্য চিকেনের যে মশলাটা পাওয়া যায় মার্কেটে, তো ওই মশলাটা আমি আজকে আর ইউজ করবো না। অন্যদিন হয়তো ইউজ করি, বাট আজকে আর আমি ইউজ করবো না। শনিবার অতি কষ্টে নিরামিষ খায় আমার ছেলে। আমার ছেলে কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষ খাওয়াটা খুব একটা পছন্দ করে না।
বাট ওকে অতি কষ্টে শনিবার দিনটা একদমই ওকে ভেজ রাখার চেষ্টা করি। তো সেটা আশা করছি অভ্যাস হয়ে যাবে বড় হতে হতে। ও এখন মোটামুটি 1-2 বছর হচ্ছে ও নিরামিষটা কন্টিনিউ করছে। আর এদিকে দেখো টক দইটা দেবো তার আগে কিন্তু অলরেডি অয়েলটা রিলিজ হয়ে গেছে। আর টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, আলুও দিয়ে দিয়েছি। তো লাস্টে এই কষানোটা আমার হাসব্যান্ডের জন্য তুলে রেখে তারপরে জল দিয়ে আমাদের জন্য ফুটিয়ে নামিয়ে নেবো। আজকে দুপুরের মতো লাঞ্চ একদম রেডি। আর এই যে সুরজিৎ চলে এসছে। ও যখন এসছে তখন আমি রান্নাটা বসাতে যাচ্ছি, তখন বাজে আহ, ওই 12:30। হ্যাঁ ওরমই হবে, 12:20-25 হবে, তখন আমি রান্না বসাতে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 1:30। তো 1:30টার মধ্যে রান্না কমপ্লিট। আর আজকে হয়েছে ভাত আর নর্মাল আজকে কাসুরি মেথি দিয়ে চিকেনের ঝোল। হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল চিকেন। আর ওর জন্য কষা তুলে রেখে দিয়েছি, কারণ ও বলে ঝোল খাবে না, তো ওর জন্য কষা রেখে দিয়েছি। ছেলেকে আনতে যাবো, সেখানে ড্রেসটাও চেঞ্জ করে নিই। আর পুজোটাও করা হয়নি, পুজোটাও করবো। ওকে এনে একবার ড্রেস চেঞ্জ করে তারপর পুজো করবো। রোদটা পেছন দিকে, ছেলেকে আনতে বেরিয়ে গেছি, যাই দেখি রাস্তায়। ছেলেকে নিয়ে চলে এসেছি, এবারে পুজোটাও করে নেবো। অনেকটা বেলা হয়ে গেল, 2:30 বাজতে যাচ্ছে। চলো পুজোটাও করে নেওয়া যাক। যাবি? এটা নেচে চুলটা আঁচড়ে ফেল। না চুলটা বড় কি করে যাবে না? কি করে জানবি? আর যাবো কি করে না? কি করে বলবি তো নাকি? নকল চুল লাগিয়ে। নকল চুল লাগিয়ে স্কুল যাবি? হ্যাঁ। তুই মেয়ে নাকি? না। তাহলে মেয়েরা নকল চুল লাগিয়ে যায়। ছেলেরা লাগায় নাকি? ছেলেদের যাদের মাথায় টাক পড়ে গেছে তারা লাগায়। টাক মানে? টাক মানে চুল নেই যাদের। আর বুদ্ধাদের মতো? হ্যাঁ ভূতদাদার মতো। বুদ্ধাদের চুল আছে? মাথাটা নিচু কর। বুদ্ধাদের চুল আছে? হ্যাঁ ভূতের ঘরে টাকলু হয়ে কেন থাকে? ভূতদাদা চুল কেটে রেখে দেয়। কেন? হ্যাঁ রেখে দেয় কেন? মাথাটা তোল, মাথাটা তোল। কেন? ঠিক আছে, যা মাংসের ঝোল আর ভাত। ইয়া, মাংস? মাংস নেই, ঝোল আর ভাত। তাহলে খাবো। আরে মাংস ছাড়া কি মাংসের ঝোল হয়? আগে বল। না। তাহলে হয়তো। মাংস, খাওয়া বড় হয়ে যায়। হ্যাঁ মাংস ছাড়া মাংসের ঝোল হয়? ওকে তো মা দিয়ে দিচ্ছে খেতে, আমি যাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। 2:45 টোটালি বাজে এখন। তো চলো খেতে যাওয়া যাক। দুপুরবেলা খাওয়াটা তো আজকে বেশ দারুণ হয়েছে। মাংসের ঝোলটাতে মানে কোনো রকম না মশলা ইউজ করিনি। প্রথম কথা, আজকে মাংসের ঝোলে শুধু হলুদ, লঙ্কা গুঁড়ো, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট যেরকম থাকে সেরকম তো দিয়েছি। তো যে এইগুলো দিয়েই মাংস রান্না করেছি আজকে। আর একটু ফেটানো টক দই দিয়েছিলাম, ব্যাস এনাফ। আর কিচ্ছু দিইনি। এতেই যে মাংসটা হয়েছিল, সুরজির সঙ্গে সঙ্গে বললো, তোমাদের তো বললামই, দেখলে তখন দুপুরবেলা ও কষা তুলে রাখতে বলেছিল। তো যাই হোক, রাতের বেলা তো ঝোল খেতেই হবে আমাদের মতো। আর এইদিকে দেখো ছেলে ঘুমোচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, ছেলের এই যে বালিশটা দেখতে পাচ্ছেন, এই বালিশটা পুরো ভিজে গেছে। মানে এক সাইডটা ভিজে গিয়েছিল, আমি উল্টে দিয়েছি বালিশটা, আবার দেখি আরেকটা সাইডে দেখি পুরোপুরি আবার ভিজে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর আমি এখানে বসে পড়েছি একটুখানি, ওই নেল পালিশ টেল পালিশ পড়ছিলাম আর কি। কাজকর্ম তো নেই এই বিকেলের, মানে দুপুরবেলা এই 4:30 পর থেকে টোটালি কোনো কাজকর্ম সেরকমভাবে থাকে না। যদিও এডিট থাকে, আর আমি চেষ্টা করি এডিটটা যখন বসে একবার বসি তখন করে নেওয়ার, কিন্তু অনেক সময় না অনেক কাট কাট করে এডিট করতে হয়। তখন হয়তো মানে কি বলবো, তখন দু তিনবার বসতে হয়। আর যখন এরকম ভয়েস দিয়ে আমি ভিডিওগুলো বানাই, তখন হয়তো এডিট করতে বেশি টাইম লাগে না, হয়ে যায়। আর যতই তুমি জানলা দরজা বন্ধ করে রাখো, মশা সেই ঘরে ঢুকবেই। আমি এখন এই জাস্ট দেখলাম যে ওর মাথার কাছে একটা মশা বসেছিল। আর সবসময় তো মশার অল আউট জ্বালানো বা ধূপ জ্বালানো ঠিক না। আমার তো মানে মশার ধূপ জ্বালালে পরে আমার যেন সেই নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। তো ওর বাবা এখন নেই,
ওরা আবার চলে এসলো দুপুরবেলা, লাঞ্চ ফাঞ্চ করে আবার বেরিয়ে গেছে দুপুরবেলা 3টে 3 সাড়ে 3টে আবার বেরিয়ে গেছে। এখন ঘড়িতে বাজতে আছে 6টা, কিন্তু এখন না, এখন নেই। আসলেই মশার ধূপ জ্বালাবে, একদম 100% যে ওর বাবা জ্বালাবে। মানে মশা যদি নাও থাকে তাও জ্বালাবে। অত শীতের মধ্যে মশা ঘরে ঢোকেনি, তবু একটা করে মশার ধূপ জ্বালানো লাগবে। তো এখন আমি বসবো একটুখানি ফ্রি হ্যান্ড করতে। আমার ইয়োগাটা প্রত্যেকদিন বিকেলবেলা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, শরীরটা খারাপ হচ্ছিল মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে। তো এখন আমাকে একটু ফ্রি হ্যান্ড করতে হবে, একটু ব্যায়াম ট্যায়াম করতে হবে। আর ছেলেকে ডাকতে হবে পড়তে বসার জন্য। ওর কালকে মানে নেক্সট ডেতে আছে ওর বেঙ্গলি লিট বেঙ্গলি লিট এক্সাম আছে, ওরাল আছে। চা করে নিয়ে চলে এসেছি, আর এখানে ছেলে পড়তে বসে গেছে। যাই হোক, আর আমি আর সুরজিৎ চলে এসছে ও ঘরে। আমি আর সুরজিৎ এখন চাটা খেয়ে নেবো আর কি। রাত্রি 11টা বেজে গেছে। এই যে ওরা এখনো চলছে, খাতা নিয়ে বসে আছে এই যে। এখন আর এই যে খাওয়াচ্ছি। আর ওকে তো খেতে দিলে পরে এখন মোটামুটি আহ 11:30 বাজিয়ে দেবে। পড়তে পড়তে দেরি হয়ে গেছে, কারণ কালকে তোর ওরাল পরীক্ষাটা আছে। তো সেই জন্য এমনি তো দেরি করে সেই ঘুমোই যখন, তাহলে বই নিয়ে পড়াই ভালো, তাই না? তো সেই জন্য ভাবলাম যে আমি বললাম যে তাহলে আমি খাইয়ে দিই, তুই তাহলে পড়। এটাই করছে, তাই তো? তাই তো? হ্যাঁ, তোকে দিলে তো খেতে দেয় না, তুই একদম টাইম পার করে দিতি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম উপরে। আর ব্লগটা আজকে আর বেশি বড় করব না, তার কারণ হচ্ছে আজকে এক্সট্রা কোনো ক্যারিকুলাম তোমাদের সাথে শেয়ার করার মতো নেই আপাতত। তো সেই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমাদেরকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।